রমাজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সাদাকা করা, দান করা, যেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আর তিনি হচ্ছেন আপনার আমার জন্য মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ, সর্বোত্তম আদর্শ বা মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার আমার জন্য আদর্শ, মডেল। তো তিনি যা করতেন সেইটা করার মধ্যে আপনার আমার কল্যাণ রয়েছে। রমাজানের শেষ দশকে ইবাদত বন্দেগীতে তিনি ব্যস্ত হয়ে পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইদা কানা আশরুল আওয়াখির, যখন শেষ দশক চলে আসতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, শাদ্দা মিজারাহু, তখন তিনি তার কাপড়কে কষে বাঁধতেন। ওয়া আইকাদা ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু, রাতকে জীবন্ত রাখতেন, পরিবারকে জাগিয়ে তুলতেন। তিনটা কথা বলেছেন যে রমাজানের শেষ দশক আসলে তিনি তার কাপড় শক্ত করে বাঁধতেন। মানে ইবাদত করতে চাইলে কাপড় গুছিয়ে শক্ত করে বাঁধা প্রয়োজন। আপনি আমি তো ট্রাউজার পরি, পায়জামা পরি, প্যান্ট পরি, এগুলো খুলে যাওয়ার ভয় থাকে না, শক্ত করে বাঁধা থাকে। যারা লুঙ্গি পরে ইবাদত করেন, তারাবির সালাত আদায় করেন, দেখেন 11 রাকাত তারাবির সালাতে একাধিকবার তার লুঙ্গি বারবার বাঁধতে হয় অনেককেই। তো সেটা এই যুগের কথা যখন তারা লুঙ্গি বা এ জাতীয় কাপড় বেশি ব্যবহার করতেন, সেলাইযুক্ত কাপড়ও ব্যবহার করতেন। তার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, শাদ্দা মিজার, তিনি কাপড়কে কষে বাঁধতেন যেন ইবাদতে ব্যাঘাত না ঘটে। আহিয়া লাইলাহু, রাতকে জীবন্ত রাখতেন, মানে সারা রাত জেগে জেগে ইবাদত করতেন, রাতকে ঘুমের জন্য মনে করতেন না শেষ দশকে। এবং পরিবারকে জাগিয়ে রাখতেন, রাত জেগে তিনি ইবাদত করতেন, পরিবারকে নিয়ে ইবাদত করতেন। ওই আয়াতটার দিকে যদি আপনি আমি ফিরে যাই, সূরা তাহরিম 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচার চেষ্টা করলাম, পরিবারকে বাঁচানোর কোনো ভূমিকা রাখলাম না, তাহলে অভিভাবক হিসাবে আপনার আমার যে দায়িত্ব, এই দায়িত্বে আপনি আমি অবহেলা করলাম। অভিভাবক হিসাবে আপনার আমার যে জিম্মেদারি, এই জিম্মেদারিতে আপনি আমি ফাঁকিবাজি করলাম যদি পরিবারকে বাঁচানোর চেষ্টা না করি। কিভাবে বাঁচানোর চেষ্টা করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেলেন তার বাস্তব জীবনে, যে নিজে রাত জাগতেন, পরিবারকে জাগিয়ে রাখতেন। সম্মানিত উপস্থিতি, আর আপনার আমার শেষ দশক আসলে শপিং এর ব্যস্ততা বেড়ে যায়, কেনাকাটার ব্যস্ততা বেড়ে যায়। শেষ দশক মানে বাজারে মানুষ থই থই করবে, কেনাকাটায় মানুষ ব্যস্ত থাকবে, মানে পুরো চিত্রটাই উল্টিয়ে গেছে। মুসলিম হিসাবে শেষ দশকে ইবাদতে মশগুল থাকবো, না তো কেনাকাটায় মশগুল হয়ে গেছে। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতে মশগুল হয়ে যেতেন। আপনার আমার উচিত ইবাদতে মশগুল হয়ে যাওয়া শেষ দশকে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেছিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছিলেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছিলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো এরকম দেখিনি, আজকে ব্যতিক্রম দেখলাম, প্রত্যেকটা সিঁড়িতে পা রেখে আমিন বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, পা দিয়েছি, তখন জিবরিল আমার কাছে আসলেন, মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে জিবরিল এসেছেন। জিবরিল আমাকে বলে গেলেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তি হতভাগা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত,
এবং আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। তখন আমি বললাম আমিন। আপনি চিন্তা করেছেন কথাটা, হাদিসের এই বাক্যটা আপনি চিন্তা করেন। যে ব্যক্তি রমাদান মাস, আল্লাহর পক্ষ থেকে, জিবরিল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারবেন শরীয়ত হিসাবে? আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, নিজের পক্ষ থেকে এসে কিছু বলবেন, এই সুযোগ আছে? অসম্ভব। জিবরিল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাণী পৌঁছে দিলেন, মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এটা তো বাণীটা কি বললেন? যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তাকে ক্ষমা করা হলো না, মানে ক্ষমা নিতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং আল্লাহ তাকে জাহান্নামে দিবে। তখন আমি বললাম আমিন। মানে রমাদান মাস এসেছে, আপনাকে আমাকে ক্ষমা নিতে হবে, যে কোনো মূল্যে ক্ষমা নিতেই হবে। রমাদান মাস এসেছে, ক্ষমা আপনাকে আমাকে নিতেই হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবি দু একটা জিনিসের সাথে যদি বিষয়টা উদাহরণ দেই, একটা স্টুডেন্ট, একটা ছাত্র, এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তার 3 ঘন্টার সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার সময়ে 3 ঘন্টার মধ্যে শেষের 20 মিনিট, দেখেন ওই পরীক্ষার্থী কতটা ব্যস্ত থাকে। পরীক্ষা লিখতে আসে, লিখতে লিখতে শেষের 20 মিনিটের তার ব্যস্ততা দেখেন। আপনি আমি অনেকেই স্টুডেন্ট, প্রায় অনেকেই স্টুডেন্ট ছিলাম, এই পদগুলো পাড়িয়ে এসেছে, অনেকে এখন স্টুডেন্ট। 3 ঘন্টা সময়ের শেষের 20 মিনিটের ব্যস্ততা কেমন ছিল আপনি একটু কল্পনা করেন। আপনি আমি একটু ভাবেন যে কতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম শেষ মুহূর্তে। সম্মানিত উপস্থিতি, একজন খেলোয়াড় খেলাধুলা করছেন, শেষের সময়টুকু মানে হার জিতের পর্যায়ে, আর এতটুকু পর্যায়ে গেলেই সে জিতে যাবেন, একেবারে স্বল্প সময় তার হাতে। শেষের মুহূর্তটা তার খেলাধুলার গতি এবং নিপুণতা, সুচারুরূপে প্রত্যেকটা স্টেপ পার করা কতটা সচেতনতার সাথে করেন একটু দেখেন, খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। মানে শেষ মুহূর্তে একেবারে সচেতন ভাবে প্রত্যেকে নিপুণ ভাবে সুন্দর ভাবে শেষ করতে চায়। কেন? তার সফলতা দরকার, তার সাফল্য প্রয়োজন, বিজয় হওয়া দরকার। তো দুনিয়াবী জীবনগুলো এটা বুঝি। একটা দোকানদার সারা দিন দোকান চালিয়ে শেষ মুহূর্তে একেবারে গুছ গাছ করে হিসাব নিকাশ সবকিছু পরিপাটি করে দোকান বন্ধ করে বেরোচ্ছেন, মানে শেষের মুহূর্তটা তার কেমন দেখেন। কারণ এলোমেলো যেন না থাকে, কোনো জিনিস বাইরে পড়ে না থাকে, হারিয়ে যাওয়ার ভয় না থাকে। তালা লাগিয়ে আবার চেক করেন যে তালাটা লেগেছে কিনা লাগেনি। মানে শেষের মুহূর্তটা তার মানে তদবির, শেষের মুহূর্তে তার মানে চঞ্চলতা আপনি নিজে নিজে একটু চিন্তা করেন, তাহলে পেয়ে যাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস এইভাবেই পার করতেন। শেষ দশকে ব্যস্ত হয়ে পড়তেন, পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। যে রমাদানে যদি ক্ষমা নিতে না পারে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যেতে হবে, ক্ষমা নিতে হবে, চাই ক্ষমা। এই জন্য তারা ব্যস্ত হয়ে যেতেন রমাদানের শেষ দশকে ইবাদতের জন্য ব্যস্ত হয়ে পড়তেন। ইতিকাফ যেমন লাইলাতুল কদরের রাত, জাগরণের স্পেশাল একটা ফজিলত রয়েছে, আলাদা একটা মর্যাদা রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যে 1000 মাস অপেক্ষা উত্তম একটা ইবাদত হচ্ছে। 1000 মাসের চেয়েও বেশি নেকি পাওয়া যাবে কদর রাত জাগরণ করে, বিশেষ ফজিলত রয়েছে। কিন্তু ইতিকাফের বিশেষ কি ফজিলত রয়েছে? ইতিকাফ করলে এই নেকি পাওয়া যাবে, ইতিকাফ করলে এতদিনের নেকি পাওয়া যাবে, এরকম কোন আলোচনা শুনেছেন? কেউ করেছে? ইতিকাফের জন্য এরকম আলাদা ফজিলত, ভিন্ন কিছু এই আলোচনা কিন্তু নেই। ইতিকাফটা কদর পাওয়ার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ইতিকাফ। তাহলে ইতিকাফ মসজিদে নিজেকে 10 দিন আবদ্ধ রাখছে কিসের জন্য? লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, শেষ দশককে কাজে লাগানোর জন্য, শেষ দশক যেন হাতছাড়া না হয়, এই জন্য ইতিকাফ। সম্মানিত উপস্থিতি, দেখুন রমাদানের শেষ দশক আপনার আমার মাঝে চলমান রয়েছে, এখনো সুযোগ রয়েছে কাজে লাগাতে। অপরাধ যত বড় হয়, আত্মসমর্পণটা তত বড় হয়। একই অপরাধী দেখেন শুধু ক্ষমা চাচ্ছে যে আমি ভুল করেছি আর একজনের কাছে,
ভুল করেছি, ক্ষমা করে দিন। আবার দেখেন অপরাধের ধরন অনুযায়ী হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আবার দেখেন কান ধরে ক্ষমা চাচ্ছে, যে আমি কান ধরছি, আমাকে ক্ষমা করে দিন। আবার দেখেন যে ব্যক্তির সাথে ঘটনা, ওই ব্যক্তির পা ধরে ক্ষমা চাচ্ছে, যে আমি ভুল করেছি, ক্ষমা করে দিন। তো ক্ষমার যে 3-4টা স্তর বললাম, সবগুলো কি একই? জি না। যিনি অপরাধ করেছেন ওই ব্যক্তির কাছে, উনি জানছেন যে শুধু যদি মুখে এখন বলে আমাকে ক্ষমা করে দিন, কাজ হবে না, ওই জন্য হাত জোড় করে আছে। শুধু যদি মুখে হাত জোড় করি, ও ক্ষমা করবে না, আমার অপরাধটাই প্রয়োজন, তার কোনো কান ধরেছে। আমি তার সাথে এতটা খারাপ আচরণ করেছি, বেয়াদবি করেছি, এত বড় অপরাধ করেছি, যেগুলো তো হবে না, তাই তো তার পা ধরে ক্ষমা চাচ্ছে। মানে অপরাধ যত বড়, অপরাধের গতি যেমন, ক্ষমা চাওয়া, বিনয়ী হওয়াটা তেমন, তাহলে ক্ষমা হবে। কে কতটুকু অপরাধ করেছে, কার অপরাধ কোন মাপে, ভিকটিম ওই ব্যক্তি জানেন, আর রব জানেন। আপনার আমার রব জানেন আপনি কি পরিমাণ অপরাধ করেছেন। আল্লাহর কাছে ওই পরিমাণ বিনয়ী হন। অপরাধ যত বেশি হয়েছে, আল্লাহর কাছে বিনয়ী হন তত বেশি। বিনয়ী হন, ক্ষমা চান আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, 4141 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা বিযামবিন সুম্মা তাবা তাওয়াল্লাহু আলাইহি। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন। অপরাধটা স্বীকার করতে হবে, আল্লাহর কাছে স্বীকার করতে। অপরাধ স্বীকার করেন। মানুষ দেখেন ক্ষমা চাওয়া সহজ, বাস্তব জীবনে যদি আসে, কিন্তু অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়াটা কঠিন। এমনি যে ভাই আমি আপনাদের সাথে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি এই অন্যায় করেছি আপনাদের কাছে, এই স্বীকার করে নাও, এটা খুব কঠিন। আল্লাহর কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইবেন। যদি রবের কাছে আপনি স্বীকার করতে না পারেন, ক্ষমা চাইতে না পারেন, কার কাছে করবেন? মহান রব্বুল আলামিন, আল্লাহু আকবার। তিনি আপনার আমার অপরাধগুলো যদি জাতির সামনে প্রকাশ করে দিতেন, তাহলে আপনার আমার বাঁচার কোনো পথ ছিল না। সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষ যে যা অপরাধ করেছে তিনি সব জানেন, সব তিনি জানেন। সব অপরাধ যদি জাতির সামনে প্রকাশ করে দিতেন, তিনি মানুষকে বলে দিতেন, তাহলে হয়তোবা এভাবে খোলা মাঠে মুখ দেখাতে পারতাম না অনেকেই। কি করে দেখাবো? খুব ভালো মানুষ সেজে আছে মানুষের সামনে, কিন্তু আমার পিছনে অনেক অপরাধ রয়েছে। কেউ সুদের অপরাধে জড়িত, কেউ ঘুষের অপরাধে জড়িত, কেউ জেনার অপরাধে জড়িত, কেউ খুনের অপরাধে জড়িত, কেউ জমি জাল করার অপরাধে জড়িত, কেউ মিথ্যা কথার অপরাধে জড়িত, কেউ গীবতের অপরাধে জড়িত, কেউ চুগলখড়ির অপরাধে জড়িত, কেউ অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার অপরাধে জড়িত। এক একজন এক এক। কিন্তু এটা তো কেউ জানে না, হয়তো 2-1 কাছের কেউ জানে, অন্য কেউ জানে না। কিন্তু যদি আল্লাহ জানিয়ে দিতেন, সবাই জেনে যেতাম, তাহলে মানুষের কাছে কি করে মুখ দেখাতাম? তিনি আপনার আমার উপরে ইহসান করেছেন, সব অপরাধ ঢেকে রেখে দিয়েছেন। বরং আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রাগান্বিত হন যে ব্যক্তি একটা অপরাধ করে নিজেই জাতির সামনে বলে দেয় আমি এই অপরাধ করেছি, এর উপর রাগান্বিত হন। হতে পারে ও ক্ষমা চেয়েছে, আল্লাহ ওকে ক্ষমা করে দিয়েছেন, ওর নিজে ঢোল পিটাচ্ছে আমি এই পাপ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ওর উপর রাগান্বিত হন যে অপরাধ করে নিজেই প্রকাশ করে বলে। হয়তো আল্লাহ ঢেকে রাখছেন সেটা, ক্ষমা করবেন, কিন্তু ও নিজে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে, মানুষকে জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ঢেকে রাখতে পছন্দ করেন। তো তিনি, তার কাছে আপনি স্বীকার করবেন, যত বড় অপরাধ করেছেন স্বীকার করেন তার কাছে, তিনি তো ঢেকে রেখে দেবেন। স্বীকার করে ক্ষমা চান, ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। রমাদানের শেষ দশক পেয়েছি, আপনাকে আমাকে ক্ষমা নিতেই হবে, যে কোনো মূল্য নিতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 বিন্দু বৃথা যায় না। 1 বিন্দু হচ্ছে চোখের অশ্রু। আল্লাহর ভয়ে কেউ যদি কাঁদতে পারে, 1 ফোঁটা অশ্রু ঝরাতে পারে চোখ থেকে, এটা বৃথা যাবে না। এর মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যাবে। আর 1 বিন্দু হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একজন মুজাহিদ যে জিহাদ করে, তার শরীর জখম হয়, যখন শহীদ হয়, তার শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত যখন বের হয়,
এই রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবে। এটা বৃথা যাবে না। তো এক ফোঁটা অস্ত্র, চোখের পানি, এটা বৃথা যাবে না, জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। রমাজানের শেষ দশকের আর কয়েকটা দিন আপনার আমার হাতে রয়েছে, 2 দিন বা 3 দিন হাতে রয়েছে। এই সময়টুকু অন্তত কাজে লাগাই, রাত জেগে 2 ফোঁটা 1 ফোঁটা অস্ত্র আল্লাহর ভয়ে ঝরায়, বিনয়ী হয়ে মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা নেওয়ার চেষ্টা করি। আপনি